আমার গর্ব শুধু এই ও নীল নীল এক্সটেনশন করেছি না। আমার গর্ব শুধু এই কেউ আমার চেয়েও সুখী নেই। 3 ঘন্টা দিয়ে 3 ঘন্টা বসে বসে করছি, তা দেখাবো না? এরকম করে করে দেখাও, কি সুন্দর লাগছে। তো আমার গর্ব শুধু এই কেউ আমার চেয়েও সুখী নেই। আমি হাসতে পারি যেমন, আমি কাঁদতে পারি তেমন। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে মারু আর মালতী মেসো, মানে মেসো মেসো, মালতী মেসো আর মারুকে নিয়ে কথা বলতে চলে এসেছি, মানে টপিক করতে চলে এসেছি। তো মারু আমাদের আবার দুদিন ডুব মেরেছিল, তো দুদিন ডুব মারার পরে আবার চলে এসেছে। না, মারু খুব অযুক্ত, মারু খুব শরীর খারাপ, মারু অসুস্থ, সেইটুকু পর্যন্ত ক্যামেরার সামনে এসে বলতে পারে না। তোমাদের জন্য, অনলি বিকজ অফ ইউ, তোমাদের জন্য আমাদের মারু সামনে এসে বলতেও পারে না আমি অযুক্ত। তোমরা পছন্দ করো না, অসুস্থ বললেও সেটার মধ্যে তোমরা চিমটি কাটো। হ্যাঁ, এখনই এত অসুস্থ, কথায় কথায় এত অসুস্থ। বাচ্চা কাচ্চা হলে তখন তুমি কি করবা? আন্টি শান্টি তোমরা কথা বলো। ওর জন্য মেয়েটা দুদিনের জন্য ডুব দিয়েছে। বলো অসুস্থ হলে পরেও ক্যামেরা হাতে করে সামনে আসবে, এরকমভাবে বলো, নতুবা ও কিন্তু ডুব মারবে। হ্যাঁ, তোমাদের উপরে দোষারোপ করলো, তোমাদেরকে দোষ দিল যে অসুস্থ বললে পরে তোমরা তো আবার বলবে, তার জন্য আর বেশি বলছি না। আর এই কি বললো যে এই অসুস্থতার কারণেই নাকি মারু দুদিন ভিডিও করেনি। এই দুদিন যদি অসুস্থতার কারণে ভিডিও না করে থাকে, এর আগে বারংবার কোনো সময় 2 দিন, কোনো সময় 3 দিন, কোনো সময় আবার 1 দিন যে ভিডিও দেয়নি। আর তারও আগে যখন ভিডিও না দিয়ে, পরপর কয়েকদিন ভিডিও না দিয়ে মারু এসে বলল যে ভিডিও দিতে ইচ্ছে করে না, জানি না আমার কি হয়েছে, কেন এরকম হচ্ছে, এরকম আগে কখনো হয়নি। এরকম বহু করেছে ও। বিয়ের আগেও মারু এরকম গা হেলামি দিয়ে ভিডিও বন্ধ বহু করেছে, ঠিক আছে? আর এখন এই অসুস্থতার দোহাই দিচ্ছে, ঠিক আছে? প্রচণ্ড পরিমাণে মিথ্যে কথা বলে, আর সেই মিথ্যে কথার হাড়ি আজকে ভাঙবো। মারু, আজকে তোমার হাটে হাড়ি ভাঙবো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তো কি দেখলাম, মারু 2 দিন পরে ভিডিও নিয়ে বসেছে, বারান্দায় বসে বসে সেই পায়েস খাচ্ছে। পায়েস রান্না করে রেখেছিল 1 হাঁড়ি, তো সেই 1 হাঁড়ি পায়েস রেঁধে রেখে এখন বসে বসে খাচ্ছে। তো পায়েস খেলো, পায়েস খাওয়ার পরে তারপরে আবার কে ভিডিও শুরু করলো? ওই মালতী মেশো ভিডিও শুরু করলো। তো বলল যে অসুস্থ, বারবার বলতেও ইচ্ছে করে না, তোমরা পছন্দ করো না, তো ও বলুক, তার জন্য বলছে না। তো এখন আমি রান্না করব। এবার মালতী মেশো গেছে রান্না করতে। মালতী মেশো গো পাচ্ছে বড়ই হাসি গো। না না, ঘরের কাজ করবে, স্ত্রী অসুস্থ থাকলে পরে তার সেই অসুস্থতার সঙ্গ দেবে, তারপরে হচ্ছে তাকে রেঁধে বেড়ে খাওয়াবে। এটা খুব প্রাউড করার মতন কথাবার্তা, মানে বিষয়। সব ওয়াইফরা কিন্তু এরকম হাজব্যান্ড পায় না, যারা কিনা অসুস্থ হলে পরে হাজব্যান্ডরা করে খাওয়াবে। খুব কম সংখ্যক বউরা কিন্তু এরকম ভালোবাসা, এরকম কেয়ার পায়, যেটা কিনা অবশ্যই রেসপেক্টের যোগ্য। কিন্তু বিষয়টা হচ্ছে এক্ষেত্রে কিন্তু পারান্তু বাট, সেটা হলো কেন মালতী মেশোকে এখনই কিন্তু পারান্তুর কাঠগড়াতে আমি দাঁড় করালাম। ডাক্তার পই পই করে বলে দিয়েছে যে মারুর বাইরের খাবার খাওয়া বারণ, ফাস্ট ফুড রিচ জিনিস খাওয়া বারণ, প্লেন সাদা খাবার যেটাকে বলে লঘু পাক, ঘরে তৈরি খাবার খাওয়া নির্দেশ দিয়েছে ডাক্তারবাবু। এর আগে যখন শান্তিনিকেতনে গিয়ে ডাক্তার দেখিয়ে আসলো গাইনো, তখন কিন্তু এইরকম কথাই আমরা জানতে পেরেছি। ঘরের খাবার খেতে বলেছে, বাদবাকি রিপোর্টে আর কি এসেছে সেই সম্পর্কে আমাদেরকে ভানাক পর্যন্ত লাগতে দেয়নি, ঠিক আছে? তো এই যে মালতী মেশো এই যে রান্না করে খাওয়াচ্ছে, এতে কি খুব বড় ক্রেডিট? না। কেন? কারণ হাতে করে বাইরের খাওয়ার জিনিসটা মালতী মেশোই এনে বেশিরভাগ সময় মারুর মুখের সামনে দেয়। প্রথমে রোগ হওয়ার রাস্তাটা করে দেব, তারপর রোগ হলে পরে সেবা করে দেখাবো দর্শকদেরকে যে দেখো আমি কত কেয়ারিং হাজব্যান্ড, তাই না? এত সহজ মানুষের চোখে ধুলে দেওয়া, যেখানটায় কিনা আমি বসে রয়েছি পরিষ্কার করার জন্য মানুষের চোখে ধুলো। হাতে করে করে প্রত্যেক দিন বাইরে যায় কে? বাইরে যায় কে? আর বাইরে নিয়ে যায় কে? মালতী মেশোই নিয়ে যায় মারুকে। যখন সে বাইরে যায় কফি খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য, কেন ঘরে খেতে পারছে না? চা খাওয়ার জন্য উঠতে উঠতে যাওয়া লাগবে ঠান্ডার মধ্যে?
একাধারে বলছে অসুস্থ, তার মধ্যে আবার ঠান্ডা লাগে, তার মধ্যে আবার কথায় কথায় চা খেতে উড়ে উড়ে চলে গেল কেন? বাজার করতে বরের পিছনে চলে গেল কেন? এগুলোকে প্রশ্রয় দেওয়া কেন? শুধুমাত্র কন্টেন্টের জন্যই যদি হয় হাতে করে ফোনটা নিয়ে যাবে, নিয়ে গিয়ে ভিডিও শ্যুট করে নিয়ে এসে অ্যাড করে দেবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, তাই না? এত সহজ একটা কাজের জন্য দুজনে হুড়কো গুজে চলে যাওয়ার তো কোনো মানে হয় না। ঘরে বসে স্বাস্থ্যসম্মত খাওয়ার বা ঘরে একটা খাবার তৈরি করলে সেটা শরীরের পক্ষেও ভালো, আর একদিকে পেটের পক্ষেও ভালো, আর একদিকে শরীরের ক্ষতিও হচ্ছে না বাইরে এই ঠান্ডার মধ্যে গিয়ে। না, ভালো উপদেশ এদের কানের ধার পাশ দিয়ে যায় না, কানের মধ্যে প্রচুর খোল জমেছে, ময়লা জমেছে, সেই কারণে ভালো কথাগুলো এদের কর্ণ গহ্বরে প্রবেশ করে না। বুঝতে পেরেছো? তো এই মালতী মেশো যে রান্না বান্না করে মারুকে খাওয়াচ্ছে, এর কোনো ক্রেডিট দিতে পারলাম না, কারণ বিষটাও মালতী মেশোই হাতে করে এনে খাওয়ায় নিজের বউকে। এত বিধি নিষেধ থাকা সত্ত্বেও এত বড় একটা রোগ রয়েছে, বড় রোগ অর্থাৎ আমি এমন বলছি না দুরারোগ্য ব্যাধি বা এতে কোনো খুব খারাপ কিছু হয়ে যাবে, কিন্তু মেনটেন করতে হবে, সেই মেনটেন পর্যন্ত না করে মারু, না করতে দেয়। সুতরাং এই যে সেবা করছে এর কোনো ভ্যালু আমার কাছে নেই। ঠিক আছে, এবার রান্নাবান্না করেছে, খুব ভালো হয়েছে। এবার তারপরে এই খাওয়া দাওয়ার পরে তারপরে আবার কি দেখলাম, পরের দিন হ্যাঁ না সেই দিন রাত্রেবেলায় এবার শোয়ার সময় এসছে, বলছে অনেকক্ষণ পর আসলাম। ওর বর আবার রান্নাবান্না করে আসলো আমাদের ঠাকুরনগর থেকে ফিরে গিয়ে আবার যাবে দোকানে, যেতেই হবে দোকানে গেছে নাকি। তো তারপরে এইবার কম্বলের তলায় শুয়ে শুয়ে সুপার সফট কম্বল, সে মনে আছে সুপার সফট ব্ল্যাঙ্কেট, সেই নিয়ে আর নর্মাল ব্ল্যাঙ্কেট নিয়ে কথা বললো। এটা আমার কাছেও এটা ঠিক যে দুজন যদি এক ব্ল্যাঙ্কেটে শুই না, তাহলে পরে ওই যে মাঝখানটা ফাঁকা হয়ে থাকে আর ওইখান দিয়ে হাওয়া ঢোকে। ঠিক আছে, তা সেই কারণের জন্য আলাদা আলাদা ব্ল্যাঙ্কেট, এটা সত্যিই খুব হেল্পফুল। শীতকালে, প্রচণ্ড শীতে কিন্তু এটা খুব হেল্পফুল। তো আমি তো এটা মেনটেন করি, আর এটা শুধু বরের ক্ষেত্রে না, আমি যখন বোনেদের সঙ্গে শুতাম তখনও আমার কিন্তু আলাদা লেপ ছিল। ঠিক আছে, যাতে করে আমি পুরো একেবারে জুবুথুবু হয়ে এরকমভাবে, আর আমার তো প্রচণ্ড শীত, ওরকমভাবে শুতে পারি। আর বিয়ের পরপর প্রথম কয়েক বছর তো একই লেপে শুয়েছি, তারপর আস্তে আস্তে ওই খালি জায়গাটায় কি করতাম, মাফলার তারপরে চাদর দিয়ে ওইভাবে রাখতাম, কিন্তু তাও হতো না, ঘুরতে গেলে সেই ফাঁকা হয়ে যেত। তারপরে আলাদা আলাদা ব্ল্যাঙ্কেট। ঠিক আছে, আলাদা আলাদা ব্ল্যাঙ্কেট মানে সব কিছু আলাদা আলাদা হয়ে যাচ্ছে এমন কিন্তু না, সব কিছু ঠিক আছে, শুধু ব্ল্যাঙ্কেটটা আলাদা। মারু এটাই বোঝাতে চাইলো। ঠিক আছে, আচ্ছা এইবার এই যে পায়েসের কথা বলছে, মারু উত্তর দিচ্ছে যে তোমরা এত পায়েস রান্না করেছো কেন, দর্শকরা বলেছে। এটা একটা আন্দাজ। এই যে মারু বলছে, তারপরে মালতী মেশো বলছে, আবার সেই পারিবারিক শিক্ষায় চলে গেল, পারিবারিক বিষয়ে চলে গেল। মালতী মেশোর অভ্যাস আছে পারিবারিক শিক্ষা, পারিবারিক বিষয়ে চলে যাওয়ার অভ্যাস আছে। তো বিষয়টা হচ্ছে একটা আন্দাজ। হ্যাঁ, ওরা পায়েসটা বেশি করে করছে বা পিঠেটা বেশি করে করছে, সেই ব্যাপারটাই যদি শুধু দেখতাম যে হ্যাঁ ওরা রেখে রেখে খাবে, তাহলে কেউ কিছু বলতো না। কিন্তু আমরা দিনের পর দিন কি দেখেছি, এক হাঁড়ি ভাত, এক গামলা তরকারি, ভাত প্রত্যেক দিন নষ্ট হতো, বাসির পর বাসি ভাত খেত, তাই না? তো যাদের কিনা স্বভাবই আছে এক গাদা রান্না করা, না দিয়ে রান্না করা, তারা যদি এখন নিজেদের সাফাই দেওয়ার জন্য ওই পারিবারিক শিক্ষায় আসে, তাহলে তো তাদেরকে বলতেই হয়। তুই যে পারিবারিক শিক্ষার কথা বলছিস মালতী মেশো, তুই যে পারিবারিক শিক্ষার কথা বলছিস, যে কিনা নিজের খুদে ভাইপোকে খেতে দিয়েছে জীবনে, কেউ খেয়েছিস কখনো? এই ধরনের কথা বলে নিজেদের পারিবারিক যে শিক্ষা প্লাস পারিবারিক আর্থিক অবস্থা বর্ণনা আমাদের সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেয়, তার মুখে অন্য যদি কেউ বলে যে এত কেন রান্না করেছো দুজনের জন্য, তাহলে তার পারিবারিক শিক্ষায় যাওয়ার ক্ষমতা অধিকার তোকে দিল কেডা দিল? যদি দেখতাম যে না হ্যাঁ সব কিছু মাপে মাপে হচ্ছে, এটা বেশি করেছে মানে এটা ওরা খুব বেশি ভালো খায় বা কাউকে দিয়ে থুয়ে খাবে, তাহলেও ব্যাপার ছিল। প্রত্যেক সময় আমরা ডাক দিয়েছি যে কি ব্যাপার, এখনো তোদের আন্দাজ হয় না? এত এত ভাত রান্না করিস, প্রত্যেক দিন তোদের ভাত থেকে যায়, আর তারা এসছে সাফাই দিতে যে আমরা রেখে রেখে খাবো, গরমকালে ফ্রিজে রাখা যায়, শীতকালে তো ফ্রিজেও রাখতে হয় না। সত্যি মানে ওই যে বলে না চোরের উপর চোরের মায়ের বড় গলা, এদের অবস্থা ঠিক সেরকম আমি দেখতে পাচ্ছি। এরপরে আরও বড় কথা দেখো, মারু বলছে আর আমরা কি সবটা একা খাই, তাহলে কাকে কাকে খাওয়াচ্ছিস? কোথায় যাচ্ছে? এই যে এত গাদাখানেক পিঠে পুলি রান্না করলি, তারপরে এই যে এক গলা হাঁড়ি মানে এক হাঁড়ি পায়েস রান্না করলি, তোরা নিজেরাই নাকি খাসনি, শুধু নিজের মুখে কিন্তু বলে দিলি
নিজের মুখে বলে দিলি যে আমরা কি একাই সব খাই, তাহলে কাদেরকে দিলি, কাকে দিলি সেটা তো আমরা দেখিনি, কাউকেই তো দেখাসনি যে দিচ্ছিস। কোনো ভিউয়ার্স কি দেখেছে? তোরা তো দেখাসনি যে কাকে দিয়ে খাচ্ছিস। তাহলে খুব স্বাভাবিক মানুষে বলবেই একটা জিনিস আমরা ভালো খেলেও কাহাতুক প্রত্যেক দিন সেই জিনিসটা খাওয়া যায়? কত দূর খাওয়া যায়? এক হাঁড়ি ওরকম পায়েস কতদিন বসে বসে খাবে? মানলাম রাক্ষসের মতন খায়, অনেকে আছে খুব বেশি খায়, তাদেরকে অনেকে বলে এরকম ভাষায় বলে রাক্ষসের মতন খায়, রাক্ষসরা যেরকম বেশি বেশি খায়। তো রাক্ষসের মতন খেলেও তো এই মিষ্টি জিনিস এত খাওয়া কি যায়? সম্ভব? আবার যে কিনা যার পরিবারে কিনা রান্নাবান্নাই সীমিত, তেল ইউজ সীমিত, সব কিছু সীমিত, সে আসছে আবার এই কথা বলতে যে যে বলছে সে মনে হয় এমন রান্না করে যে একদিনেই শেষ হয়ে যায়। মানে কি এইটা হচ্ছে খোঁচা দেওয়া কথা, এগুলো হচ্ছে খোঁচা দেওয়া কথা। যারা দর্শকরা যারা কমেন্ট করছে তারা কিন্তু ডাইরেক্ট বলছে যে তোমরা দুজন মানুষ এক হাঁড়ি পায়েস রান্না করেছো, এক হাঁড়ি। এটা একটা মানে কি বলবো, এটা এক নম্বর হচ্ছে অস্বাভাবিক, 2 নম্বর হচ্ছে আননেসেসারি, প্রয়োজনই নেই এত। এবার যদি কাউকে দিয়ে থাকে সেটা তো আমাদেরকে দেখাবে, তাই না? না দেখেই বলছে সবাইকে দিয়ে খাচ্ছি, তাহলে এখানে তো প্রশ্ন আসে, তাহলে নিশ্চয়ই যাদের সঙ্গে সম্পর্ক নেই বলছে তাদের বাড়িতেই পায়েস যাচ্ছে, তাদের বাড়িতেই পিঠে পুলি যাচ্ছে, তাই না? এটা খুব স্বাভাবিকভাবেই আমাদের মাথাতে চলে আসে যে হ্যাঁ ওখানেই যাচ্ছে, যাদেরকে আমাদের দেখাতে পারছে না, শ্বশুর শাশুড়িকে দেখিয়েছে, জায়ের সন্তান সব 3 জনেই এসেছিল ওদের বাড়িতে, পাশের বাড়ির থেকে যাতায়াত করেছে, সেগুলো দেখিয়েছে। তাহলে এখন কাদেরকে দিচ্ছে? যাদেরকে দেখাতেই পাচ্ছে না, আমরা দেখতেই পাচ্ছি না, কারা এমন রয়েছে? তাহলে নিশ্চয় সন্দেহটা কোথায় যাচ্ছে? সন্দেহটা ডাইরেক্ট চলে যাচ্ছে মধু আন্টির কাছে। তাহলে নিশ্চয়ই মধু আন্টির কাছে পায়েস চলে যাচ্ছে, যাকে আমাদেরকে দেখাতে পাচ্ছে না, তাই না? বাউন্ডারি যদি থাকতো, কোনো যদি বাধা থাকতো যে এদেরকে দেখানো যাবে না, তাহলে আমরা প্রথম থেকেই দেখতে পেতাম না, হয়তো গজা বা টাট্টু আসছে, হয়তো আমাদেরকে দেখাচ্ছে না, পরিষ্কার কথা, আমাদেরকে দেখাচ্ছে না, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। তো যাই হোক, এই তো গেল ওদের উত্তর দেওয়ার পালা। আচ্ছা, এইবার মারু বলছে, আরও একটা জায়গায় মারু বলছে, এটা কোনো প্রশ্নের উত্তর নয়, মারু বলছে যে পাবলিক প্ল্যাটফর্ম আমাদেরকে তো বলবেই। মালতী মেশো বলছে তোমার ভিউয়ার্স যদি কিছু মনে হয় তোমাকে বলবে না? তখন মারু বলছে হ্যাঁ বলবে, পাবলিক প্ল্যাটফর্ম বলবে তো অবশ্যই, কিন্তু ভালোভাবেও তো বলতে পারে। কই আমি তো কখনো খারাপভাবে বলি না। তাই মারু, এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে? তোর খুব ভোলার দোষ হয়েছে দেখছি। এই তো সেদিন একটা লাইভ করলি যেখানে তোকে কমেন্ট করছিল, খারাপভাবে কমেন্ট করছিল, তুই তোকারি করে, তুইও তাকে ঠিক সেম ভাবেই রিপ্লাই করছিলি, তুই তোকারি করেই রিপ্লাই করছিলি। তুই নাকি আবার ভালোভাবে রিপ্লাই করিস, কোনো সময় কোনো খারাপভাবে রিপ্লাই করিস না, মনে করা দেওয়ার জন্য। হাম হ্যাঁ না, হাম মনে করিয়ে দেগা তুমকো, বাত পে মনে করিয়ে দেগা। যেমন কিনা আরও একটা জিনিস তোকে মনে করিয়ে দিচ্ছি, তোর বর তোকে রান্না করে খাইয়েছে, আর তুই বলছিস অনেক দিন পর এরকম আমি নিজে রান্না না করে কেউ রান্না করলো আর আমি খেলাম অনেক দিন পর। হ্যাঁ, আমি রান্না করার পর ভাত বেড়ে দেয় আমাকে, কিন্তু এইভাবে রান্না করে দিল, বেড়ে দিল, আমি খেলাম, এরকমটা বহুদিন পর হলো। সিরিয়াসলি মারু? 31 ডিসেম্বর মাসেই তো ওই পিঠে পুলি বানালি, তার পরের দিনই পিকনিক করলি, সেই দিনই তো তুই খোঁচা দেওয়া ভাগ্নির বাড়িতে গেলি, চিকেন নিয়ে গেল, চিকেন আর ফ্রাইড রাইস আর চিকেন খেলি। হ্যাঁ, সেটা কি তুই নিজের হাতে বানিয়ে খেয়েছিলিস? না তো, তোকে তো বানিয়ে দিল, তোরা তো খেয়ে আসলি। পরের দিন আবার সেই ফ্রাইড রাইসের সাথে ডাল খেলি। এত ঘন ঘন মিথ্যে কথা বললে ঘন ঘন শরীর খারাপ হবে মারু। বেশি মিথ্যে কথা বলতে নেই, শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এত মিথ্যে কথা বলা। কথায় কথায় মিথ্যে কথা, এই কথাটা বলার আগে তুই ভাবলি না একবারও? বা এডিট করার সময় মনে হলো না এই বাবা এটা আমি কি বললাম? এই তো 2 দিন আগেই তো খেয়ে আসলাম ওর বাড়ির থেকে, তার আগেই তো 2 দিন আগেই এই জায়গায় গিয়ে খেয়ে আসলাম, এগুলো তোর মনে পড়ে না? না, আচ্ছা যাই হোক, এইবার পরের দিনের ভিডিও শুরু হলো। মালতী মেশো ভিডিও শুরু করেছে, আর মারু হলুদ নাইটি পরে পিছনে বসে রয়েছে। মারু ঠিক এরকম ভাবে পেছনে বসে রয়েছে, মানে ভিডিও করবি, ভিডিও কর শুরু কর করে, মনে হচ্ছে এরকম যে পেছন থেকে ঘুষি মারবে মালতী মেশোকে, আর মারু সেরকম মুডে বসে রয়েছে। ঠিক ওই জায়গাটা গিয়ে দেখেছো, এমনিতেই মারুর মুখ বড় সড়ো, মারুর চেহারাই বড় সড়ো, ঠিক আছে, যেমন লম্বা তেমনি চেহারা।
তার মধ্যে মুখটাকে এরকম ফুলিয়ে বসে রয়েছে, দুম্বা করে মুখখানা বসিয়েছে, চা নিয়ে আয়, চা খাবো, চা কর চা কর চা কর। আচ্ছা মারু, মালতী মেশোকে বলিস যে তুই যে যখন চা করিস সকালবেলায় সেটা একটুখানি যেন ভিডিও করে আমাদেরকে দেখায়। হ্যাঁ, নতবা মালতী মেশো কিন্তু তোর কাজবাজগুলিকে ইগনোর করে দিচ্ছে, কম দেখাচ্ছে। মালতী মেশো যে তোর জন্য চা করে নিয়ে আসে সেটা কিন্তু দেখাতে বলে না। তুই গাধি, তুই করে নিয়ে আসিস যখন, তুই যখন চা করে নিয়ে আসিস, তুই যখন ছোটোখাটো কাজ করিস, তুই তখন সেগুলো দেখাস না। চালাক আছে কিন্তু। হ্যাঁ, সবার থেকে কীরকম আলাদা করে দিল না তোকে, সবার থেকে তোকে আলাদা করে দিয়ে নিজে তোর এখন একলতা হয়ে বসে রয়েছে। হ্যাঁ দেখ, তুই বলছিস যে তোর বর বলছে সব কিছুই শেখা যাবে, একটুখানি টাইম দিতে হবে, মানে এই রান্না বান্না করার কথা বলছিস। যার শ্বশুর বাড়িতে মেনে নিয়েছে, সব কিছু জানা সত্ত্বেও সব কিছু দিয়েই মেনে নিয়েছে, তার যদি শরীর খারাপ হয় তাহলে সে কেন ভাড়া বাড়িতে পড়ে থাকবে? আমি বলছি না সব সময়ের জন্য শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে, ওটা তোর পার্সোনাল চয়েস, কিন্তু যেখানে তোর শরীর খারাপ হয়েছে সেখানে এত ভালো বাসে শ্বশুর শাশুড়ি জুতো দিয়ে তোকে বরণ করেছে, সেই শ্বশুর বাড়িতে গিয়ে তো দুদিন রেস্ট নিয়ে আসতে পারিস। হ্যাঁ রে, কিরে, রেস্ট নিয়ে আসতে পারিস তো দুদিন, নিজের নোলাটাকে বাগে রেখে, নিজের নোলাটাকে জিপটাকে বাগে রেখে শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে দুদিন থেকে শাশুড়ির যত্ন নিয়ে আসতে পারিস তো, জায়ের যত্নে থেকে আসতে পারিস তো। যাচ্ছিস না কেন? ওখানে যা, এত ভালো শ্বশুর শাশুড়ি পেয়েছিস, মা মা করে হেদিয়ে মরছিলি দুদিন আগে শ্বশুর বাড়িতে গিয়ে, আর এখন শরীর খারাপ হয়েছে শ্বশুর বাড়ির থেকে একবার দেখতে পর্যন্ত আসছে না তোকে। এ কেমন শ্বশুর শাশুড়ি ভাই? যাই হোক বন্ধুরা, পরের দিন কি দেখলাম, যাবে কোথায়? ডাক্তার দেখাতে যাবে। ওই যে বললাম, এক হাতে বীজ দেবে আর এক হাতে আবার ওষুধ দেবে, আবার শ্বশুরিরে রান্নাবান্না করে খাইয়ে নিজের নামও কামাই করবে। ও খুব হেল্পিং হাজবেন্ড, খুব হেল্পিং হাজবেন্ড, তাই না? তো এবার কোথায় গেল ডাইরেক্ট? কি শরীর খারাপ হয়েছে এটা দেখে কিন্তু আমরা বুঝতেই পেরে গেছি। যেখানে গেছে সেটা হচ্ছে গাইনো ডিপার্টমেন্ট, ঠিক আছে? কারণ হাতে যেই প্রেসক্রিপশনের থলেটা নিয়ে গেছে, প্যাকেটটা নিয়ে গেছে, সেটা কিন্তু ওই যেই আগে যেই ডাক্তারকে দেখিয়েছে সেই ডাক্তারের কাছেই যাচ্ছে, পুরো স্পষ্ট। সুতরাং ওর প্রবলেমটা কিন্তু না ঠান্ডা, না জ্বর, না সর্দি, না কাশি, সর্দি খাসি না ম্যালেরিয়া হুয়া। তাহলে কি হয়েছে? ওই গাইনো প্রবলেমের জন্যই আবার যাচ্ছে। তাহলে ওর মেন শরীর খারাপটা কী কারণে হয়েছে? এই গাইনো প্রবলেম, অর্থাৎ ওই পিসিওডির কারণেই হয়েছে। পিসিওডি না পিসিওএস, যাই হোক পিসিমাসি যাই হয়েছে, সেই কারণের জন্যই কিন্তু ও ডাক্তারের কাছে গেছে। তাহলে এই যে ওকে যে মানামান্তি করতে বলেছিল সেটা কি ও করছে? তা ওকে ডাক্তারের কাছে বারবার যেতে হবে না একই কারণের জন্য? একই কারণের জন্য তো যেতেই হবে বারবার। ওই যে ডাক্তারের থেকে বেরিয়ে চা খেলো, তারপরে ডাবের জল খেলো, কোনো সেন্স আছে? চা তারপরে ডাবের জল, বুঝতে পারছো? তারপরে মাটন দিয়ে ভাত খেলো, ডাক্তারের কাছ থেকে ঘুরে এসছে। লাইক সিরিয়াসলি? হ্যাঁ। আচ্ছা মারু, অন্য কোনো ব্যাপার নেই তো? কারণ তুই যখন বাড়ির থেকে বেরোচ্ছিলিস তখন হিল জুতো দেখে তুই বলছিস এটা তো হিল। আচ্ছা, আমরা সুস্থ শরীরে যদি কোমরে কোনো প্রবলেম না থাকে, হাঁটুতে কোনো প্রবলেম না থাকে, পায়ে যদি কোনো প্রবলেম না থাকে, আমরা হিল কখন অ্যাভয়েড করি? যখন কিনা মহিলারা প্রেগনেন্ট হয় তখন কিন্তু হিল পরা থেকে বিরত থাকে। গড নোজ কি হয়েছে মারুর। যদি প্রেগনেন্সি জনিত কেস হয় তাহলে তো খুবই ভালো, কংগ্রাচুলেশন অ্যাডভান্স, জানি না কি হয়েছে। তবে যদি যে গাইনোর প্রবলেম রয়েছে সেটাই যদি বারবারন্ত হয়ে গিয়ে তার দরুন অসুস্থতা হয়ে থাকে তাহলে তো বলবো ভেরি ব্যাড, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। আর তার জন্য কাকে মেন হতে হবে, ঠিক হতে হবে? কার মেন চিকিৎসার প্রয়োজন? মালতী মেশোর জিভের চিকিৎসা প্রয়োজন। মালতী মেশোর জিভের স্বাদ কমাতে হবে। মালতী মেশোর জিভের স্বাদ প্রচণ্ড থাকার কারণে কখনো এটা করো, কখনো সেটা করো, কখনো এটা নিয়ে আসে কিনে, কখনো সেটা নিয়ে আসে কিনে, যেটা কিনা মারুর পক্ষে হানিকারক। ভালোবাসা আর ভালোবাসার নাটক করা, এই দুটোর মধ্যে পার্থক্য এতদিন ধরে সংসার করে ঠিক বুঝতে পারি, তাই না? তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।